আসসালামু আলাইকুম জনগণ, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা হবে আমার হ্যান্ডেল বার নিয়ে। অনেকেই আমার হ্যান্ডেল বারটা নিয়ে অনেক প্রশ্ন করছেন যে কিভাবে লাগাইছি বা কোন বাইকের বা কিভাবে মডিফিকেশন করছি, এটা গাড়িতে বাজে কিনা বা গাড়িতে স্ক্র্যাচ পড়ে কিনা, অনেক কিছু জানতে চান। তো সবই আজকে আমি বিস্তারিত বলবো। তো আমার হ্যান্ডেল বারটা মনে হচ্ছে যে এফজেড ভার্সন 2 এর। তো এটা দেখেন, এখানে আমি যখন লাগাইছি এখানে স্ক্র্যাচ পড়ার কোনো পসিবিলিটি নাই। তবুও টিভি স্ট্রাইকের যদি আপনি লাগান, যে চকটা আছে ছবিতে, যে চকটা দেখা যাচ্ছে সেই চকটা আপনাকে খুলে ফেলতে হবে। সেই চকটা খুলে ফেলতে হবে। আমি আমার চকটা খুলে ফেলছি, দেখেন আমার চক দেখানো খালি গেছে। চকটা খুললে আর আপনার বডি স্টিক করা, আমি কিন্তু চক খুলি না ফার্স্টে। আমার বডি কিন্তু দাগ আছে, আমি স্টিকার লাগাই দিছি। যে জায়গায় দাগ পড়ছে সেই জায়গায় আমি স্টিকার লাগাই দিছি। এই জন্য নাহলে যদি আপনি চকটা না খুলে দিলে কিন্তু আপনার বাইকে কি পড়বে, দাগ পড়বে। তাছাড়া আর কোনো সমস্যা হওয়ার কথা না। দেখেন আরামসে গাড়ি খুব সুন্দরভাবে ঘোরানো যায়। আর আপনার যদি মানে হ্যান্ডেল যদি বড় হয়, গাড়ি চালাতে আরো আরাম, মানে আপনার মুভ করতে সুবিধা হয়, গাড়ি ঘোরাতে সুবিধা হয়, আর এটা লুকটা একটু ভালো আসে। তো অনেক তো বললাম, দেখেন আমি চালাবো তাহলে বুঝতে পারবেন যে এটা কীভাবে আপনার দিচ্ছে বা কোনো সমস্যা হয় কি না আমার। তো আপনার ফুল ভিউ দেখলে বুঝতে পারবেন যে আসলে কি আমার হ্যান্ডেলবারটা কতটুকু উপযুক্ত বা হ্যান্ডেলবারটা আসলে কি ঠিক আছে কিনা। তো আপনারা দেখলেই বুঝবেন। তো ভিডিওটা দেখেন, দেখলেই বুঝবেন। এই যে আমি এখন একটা মোড় ঘুরাবো, মোড়ে কিন্তু আমার আরাম সাথে আমার খুব মানে একটা চিল মোড়ে আমরা কি মোড়টা ঘুরানো যায়, তো পারা যায় না। তো এতক্ষণ যদি ভিডিও দেখছেন তাহলে বলতেই পারি আমার হ্যান্ডেল বার নিয়ে কোনো সমস্যা নেই। আর যদি কারো আমার হ্যান্ডেল বার নিয়ে কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জিজ্ঞেস করার থাকে বা কোনো সমস্যা থাকে, তাহলে আমাকে জানাতে পারেন বা নক করতে পারেন বা ইনবক্স করতে পারেন বা এই পোস্টে কমেন্ট করলে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আশা করি কারো কোনো সমস্যা হবে না। তো আমরা ব্লগটা শেষ করতে পারি। আসলে আমরা ছাত্রীদেরকে দেখে দেখে আমাদের ব্লগটা শেষ করি। ব্লগটা শেষ করে দেখার জন্য ধন্যবাদ। সবার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে দেবেন। ইনশাল্লাহ আগামীকাল সন্ধ্যে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।